হ্যালো। হ্যাঁ, রিনা, কোথায় আছো? স্যার আমি বাসায় আছি। তুমি হসপিটালে আজকে আসো নাই? স্যার হসপিটালে আজকে যেতে পারি নাই, আমি অনেক অসুস্থ স্যার। আহ, অসুস্থ হয়ে গেলা হঠাৎ কিসের জন্য? কালকে রাত্রে আপনি আমার সাথে যা কিছু করলেন, এই কারণে আমি অনেক অসুস্থ হয়ে গেছি স্যার। এসব কিছুতে মানুষ অসুস্থ হয়ে যায়? মানুষ হয় কি না হয় আমি জানি না, আমি অনেক অসুস্থ। তো সামথিং এই কাজের জন্য তুমি অসুস্থ হয়ে যাবে? স্যার আপনার কাছে সামথিং হলে আমার কাছে অনেক কিছু। কারণ আপনার সাথে অনেকদিন যাবত আমি নাইট ডেটে ডিউটি করি, কিন্তু আপনি কালকে যে কাজটা করলেন এটা কি ঠিক করছেন স্যার? এটা ঠিক হয় নাই। শোনো, কালকে যা হয়েছে এগুলো মনে রাখার কোনো দরকার আছে? আমি তো তোমাকে ওইটার বিনিময়ে অনেকগুলো টাকা পয়সা দিয়েছি। স্যার টাকা দিয়েছেন ঠিক আছে, কিন্তু কাজটা ছিল আমার ইচ্ছার বাইরে। ইচ্ছা ছিল না কেন? এইগুলো কাজ কি আবার মানুষের ইচ্ছা থাকে না? ইচ্ছা থাকে হাজবেন্ড ওয়াইফ অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কিন্তু আপনি তো তার কোনোটাই না স্যার। তুমি আমার সহকারী, বুঝতে পেরেছো? এখন সারাক্ষণ তো তুমি আমার সাথেই থাকো। বাসায় আর কতক্ষণ থাকো? আমার সাথে তো বেশি সময় থাকো, তাই না? হ্যাঁ স্যার ঠিকই বলছেন, ডে নাইট ডিউটি করি, প্রায় 18 ঘন্টা আপনার সাথে আমি কাজ করি। সবসময় আপনার সাথে থাকি, যখন যা বলেন করি। এখন আমি হচ্ছি ডাক্তার, তুমি হচ্ছ আমার সহকারী। এখন তোমার আর আমার মাঝে যা কিছু হয়েছে আগামীকালকে, বুঝতে পারি নাই, তোমার ইচ্ছে ছিল না, তোমার ইচ্ছের বাহিরে এই কাজটা হয়েছে। এখন তুমি এসব কিছু মনে রাখা ডিউটিতে আসো নাই, এটাকে হইলো নাকি? স্যার আমি তো বলতে পারতেছি না যে আমি আপনার সহকারী হিসাবে কত সুন্দর আমরা বন্ধুত্বের মতো সম্পর্ক নিয়ে কাজ করি, হাসি খুশি থাকি, কিন্তু তার মাঝে আপনি এই কাজটা করবেন এটা তো আমি কখনো ভাবতেই পারি নাই। কিন্তু আমি কিভাবে আপনার সামনে যাব বলেন? এখন সামনে আসলে কোনো প্রবলেম নেই, এখন যেহেতু কাজ শুরু হয়েছে, এখন সবসময় হলে কি কোনো প্রবলেম আছে? কি বলেন স্যার এগুলো? সব সময় হবে মানে? যা কিছু হয়েছে, এখন এই কাজটা যদি সব সময় হয়, তাতে কি তোমার কোনো প্রবলেম আছে? অবশ্যই আমার প্রবলেম আছে স্যার। হয়তো আপনার কোনো প্রবলেম না হতে পারে, কিন্তু দেখেন আমার হাজবেন্ড আছে, আমি যেটা আপনার সাথে ডিউটি করি, যদি কখনো আমার হাজবেন্ড বুঝতে পারে তখন তো আমার এখানে চাকরি করতে দেবে না। তো তোমার হাজবেন্ড কিভাবে বুঝতে পারবে? না, কালকেরটা বুঝতে পারে নাই। সমস্যা নেই, তুমি সাধারণ কিছু প্যারাসিটামল ওষুধ খেয়ে নাও, সুস্থ হয়ে যাবা আর অফিসে চলে আসো। তুমি ছাড়া এখন আমি কিভাবে যে সেবা দিব? কেন স্যার? আমি ছাড়া তো আরেকজন আছে, আপনার সহকারী দুইজন থাকে। আমাকে কয়েকটা দিন ছুটি দেন, তাকে দিয়ে আপনি কাজ করান। তোমার সাথে এখন নতুন করে একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে, এখন তার মাঝে যদি তুমি এভাবে ডিউটিতে না আসো তাহলে কি হবে নাকি, রিনা? স্যার কিভাবে যাব? আপনি আমাকে বলছেন শুরু যেহেতু হয়েছে প্রতিদিন হবে, এই কথাটা শুনে তো আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, যা কিছু হয়েছে বুঝলাম, তোমার ইচ্ছার বাইরে হয়েছে। এখন একটা কথা বলো তো রিনা, তোমার কি ভালো লাগে নাই আমার কাজকর্মগুলো? জানি না স্যার, আমি এটা বলতে পারবো না। বলতে পারবা না কেন? আপনি বলেন কেমন লাগছে, আমি বলতে পারবো না। আমার কাছে তো ভালোই লাগছে, আমি হচ্ছি বুড়ো মানুষ, মানে ভালো একটা জিনিস পাইছি, সেটা তো আমার কাছে ভালো লাগবে, তাই না? এখন তোমার কাছে আ- কেমন লাগছে আমার খেলাধুলা সেটা বলো। আপনি ডাক্তার, তারপরে বুড়া মানুষ, তাহলে আপনার এত রুচি কোনটা আছে? আর ভালো তো লাগবেই। কোথায় আপনি আর কোথায় আমি? আচ্ছা একটা কথা বলো, তোমার কি ভালো লাগে নাই সেই কথাটা বলো তো। ভালো লাগছে, লাগবে না কেন? ওই কাজ কার না আবার ভালো লাগে? তাহলে যদি ভালো লেগে থাকে এত দ্বিধাদ্বন্দ্ব কিসের? স্যার আপনি প্রতি রাতে আমার সাথে এগুলো করতে পারবেন না। যদি বলেন যে ঠিক আছে, তাহলে আমি ডিউটিতে আসবো। আরে আমি তো আর সবসময় নাইটে ডিউটি করি না, বুঝতে পেরেছো? ওই মাঝে মাঝে যখন নাইটে ডিউটি থাকবে তখন তোমার সাথে একটা কিছু হবে, তোমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে। তার বিনিময়ে তোমাকে আমি অনেক টাকা পয়সা দেবো, তোমার চাওয়া পাওয়া পূরণ করে দেবো। তুমি কয় টাকার স্যালারি পাও? হ্যাঁ স্যার বুঝতে পারছি, আপনি আমার মতো একজন সুন্দরী সহকারীকে পেয়ে সামলাতে পারতেছেন না। এখন সিস্টেম করে প্রতি রাতে নাইট ডিউটি পেলাবেন, আমার বোঝা হয়ে গেছে স্যার, আপনি কি চাচ্ছেন আমার কাছে? আমি তো আর প্রতিদিন নাইট ডিউটি করি না, সপ্তাহে দু একদিন নাইটে ডিউটি করি। সপ্তাহে দু একদিন যদি কোনো কিছু হয় তাহলে কি কোনো প্রবলেম আছে রিনা? স্যার আপনি আপনারটা বুঝতেছেন, কিন্তু আমারটা বুঝতে পারছেন না। আমার হাজবেন্ড যদি কখনো জানে কি হবে বলেন?
আরে তুমি ঘুরে ফিরে শুধু এক কথা বলতেছো তোমার হাজবেন্ড জেনে যাবে। আর তুমি যদি কখনো না বলো তোমার হাজবেন্ড কিভাবে বুঝতে পারবে এই বিষয়টা? আপনি যখন আমার সাথে এগুলো করবেন আমি বাসায় চলে যাব, আমার হাজবেন্ড যদি তখন আমার কাছে কিছু চাই। তুমি যদি আমার এখান থেকে কাজ করে বাসায় যাও, তারপরে যদি তোমার হাজবেন্ডের সাথে আবারও কাজ করো, তারপরেও তো তোমার হাজবেন্ড কখনো বুঝতে পারবে না। তাই নাকি স্যার? একজনের সাথে কিছু করলে আর একজনের সাথে যদি আবারও ওই কাজ হয়, তাহলে তো ঠিকই সে বুঝতে পারবে। না না না, এটা তোমার ভুল ধারণা। তুমি ডাক্তার নাকি আমি ডাক্তার? আপনি ডাক্তার, আপনার কাছ থেকে তো আমি তো অনেক কিছু শিখছি, আমিও ডাক্তার। আর তুমি তো হচ্ছে যে সেবিকা, তুমি এত কিছু বুঝবা কেমনে? আমি যে কথাটা তোমাকে বলতেছি এর মধ্যেই থাকো, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আমি এর মধ্যেই থাকতে চাচ্ছি, কিন্তু যখন আমার হাজবেন্ড জেনে যাবে তখন আপনি কি করবেন এটা বলেন। তো এসব বিষয়ে তুমি যখন জেনে যাবে তখন এটা তখন বোঝা যাবে। এখন ওসব বিষয়ে চিন্তা করে তুমি কি চাচ্ছ যে এখান থেকে চাকরি ছেড়ে দেবা? আমি তো চাচ্ছি চাকরি করব, কিন্তু আমার মনে হয় চাকরি করা এখানে হবে না। চাকরি করা হবে না কেন? তুমি চাইলেই চাকরি করতে পারবা। এখন তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো আমাকে। তুমি কি এখান থেকে চাকরি ছেড়ে চলে যেতে চাচ্ছ? আর চাকরি ছেড়ে যদি চলে যাও অন্য কোথাও, তো এখন চাকরি পাইবা না। না স্যার, আমি চাকরি ছেড়ে কোথায় যাব? আর স্যার আপনি একটা কথা বললেন যে আমি তো তোমাকে সবকিছু দিব, অনেক টাকা পয়সা দিব, অনেক কিছু দিব। ঠিক আছে, যদি আমার হাজবেন্ড আমাকে কখনো গ্রহণ না করে, এই বিষয়টা জানতে পারে, আপনি তো আছেন না স্যার? ও তখন দেখা যাবে, তখন ভালো একটা ছেলে দেখে তোমাকে বিয়ে দিয়ে দেবো। সমস্যা কি? না, বিয়ে না হয় নাই করলাম, আপনি আমার অনেক কিছু করে দেবেন, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, তারপরে যা কিছু প্রয়োজন, কারণ আপনার তো টাকা পয়সার অভাব নাই, একভাবে একটা কিছু করে দিলে তো হবে। আচ্ছা ঠিক আছে, এখন আজকে মাত্র একদিন কাজ হলো, এখন কিছুদিন এরকম কাজ হতে থাকুক, তারপর যদি তোমার হাজবেন্ড জেনে যায় পরেরটা পরে বোঝা যাবে। এখন এসব নিয়ে চিন্তা না করলে তো ভালো হয়। ঠিক আছে স্যার, চিন্তা করলাম না। হ্যাঁ রিনা, শোনো। বলেন স্যার। এখন তুমি তাহলে, এখন তো সকাল 10টা বাজে, তো এখন তুমি অফিসে চলে আসো। আসতে পারবো না? স্যার একটু লেট হলে সমস্যা হবে? তো লেট হলে তো প্রবলেম, অফিসে তো কেউ নেই, শুধু আমি একা আছি। এখন এখানে অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে না, মানে কিভাবে, তোমাকে ছাড়া তো অফিস চলবে না এক মুহূর্ত। স্যার একটু পরে আসি, আমি এখনো ঘুম থেকে উঠি নাই স্যার, আমার ফ্রেশ হইতে অনেক দেরি হবে। আহ, তুমি বললা যে আমার সাথে কাজ হয়েছে সেই জন্য তুমি অসুস্থ হয়ে গেছো। তুমি তো বিবাহিত, তোমার হাজবেন্ডের সাথে কি কাজ হয় না তোমার? তারপরে আমার হাজবেন্ডের সাথে আপনি অন্যরকম, কারণ আপনি ডাক্তার, আপনার সব কৌশল সব সিস্টেম জানা। হ্যাঁ আচ্ছা যাই হোক, তোমার হাজবেন্ডের কাজ বেশি ভালো লাগছিল নাকি গতকাল যে আমার সাথে কাজ হয়েছে ওইটা বেশি ভালো লাগতো? স্যার আপনার কাজটা তো ভালো লাগছে, আমার হাজবেন্ড তো আপনার মতো করে পারে না। আহ, সেই জন্যই তুমি অসুস্থ হয়ে গেছো? হ্যাঁ স্যার। কেন, তোমাকে না বললাম যে হাসপাতাল থেকে মেডিসিন নিয়ে যাও, বাসায় গিয়ে মেডিসিন খেয়ে নিও। স্যার মেডিসিন আনার কথা তো ভুলেই গিয়েছি আমি, আমার তো আনতে মনে নাই, খাওয়ার কথাও মনে নাই স্যার। হুম, ওটা মনে থাকবে কেন? আমি তো তোমাকে বলে দিয়েছিলাম যে রিনা তুমি বাসায় যাওয়ার সময় এগুলো নিয়ে যেও। তারপর আর গতকালকে তো তুমি রাত 10টার দিকে বাসায় চলে গেলা। আমি তাড়াহুড়ো করে বাসায় আসছি, আসি ঘুমাই পড়ছি, আমি রাত্রে খাওয়া দাওয়া করি নাই, আমার কোনো কিছুই মনে নেই স্যার। রাত্রে খাওয়া দাওয়া করো নাই কেন, কি হয়েছিল? ওই তো বললাম আর কি, আপনার কাছ থেকে আসার পরে আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলি নাই। আমি জানি যদি হাজবেন্ডের সঙ্গে ভালোভাবে কথা বলি, হয়তো সে যদি বিষয়টা জেনে যায়, এই কারণে আমি আর কি ঘুমাই পড়ছিলাম। এসব কিছু তো তোমার হাজবেন্ড কখনো বুঝতে পারবে না, কারণ আমার সাথে যদি কাজ হয়, কাজ হবার পরে তোমার হাজবেন্ডের সাথে ভালো ব্যবহার করবা। আর যদি ভালো ব্যবহার না করো তাহলে বুঝতে পারবে যে কোথাও কোনো প্রবলেম হয়েছে বিদায় তুমি এরকম আর কি ব্যবহার করছো তোমার হাজবেন্ডের সাথে। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে জেনারেল নলেজ, মাথায় রাখতে হবে। তাই নাকি স্যার? আমি তো আরো ভেবেছিলাম যে আপনার কাছ থেকে আসার পরে যদি ভালো ব্যবহার করি, হয়তো ভালোবেসে আমার কাছে আরো কিছু চাইবো, তখন যদি বিষয়টা জেনে যায়। না না, এরকম বিষয়ে মানে তুমি যদি আমার সাথে কাজ করো তারপরে আবার তোমার হাজবেন্ডের সাথে কাজ করো, ওই কখনো বোঝার কোনো ক্ষমতা নেই। ঠিক আছে স্যার, যদি সেরকম বুঝতে না পারে তাহলে নেক্সট টাইমে এরকম কিছু হবে, আমার হাজবেন্ডের সঙ্গে আমি অনেক ভালো ব্যবহার করব আপনার কাছ থেকে আসার পরে। হ্যাঁ, তো কালকে যে কাজ হয়েছে, তোমাকে যে 5,000 টাকা দিয়েছিলাম, তাতে কি তুমি খুশি হওনি? না স্যার,
যেভাবে কাজ করছেন 5,000 টাকায় কি খুশি হওয়া যায় বলেন? আপনি যে কোটি কোটি টাকার মালিক আপনি। কিছু লাগবে তোমার? যদি লাগে তাহলে বলবো, আমি ওইগুলো কিনে দেবো। লাগবে তো অবশ্যই, সেটা এখন বলবো না, সময় করে আপনার কাছ থেকে চেয়ে নেবো স্যার। তাহলে আমার কাজ যদি এতই ভালো লাগতো তোমার, তাহলে তো আজকে সকালে অফিসে তুমি আরো দ্রুত চলে আসতা, তোমাকে ফোন করে জিজ্ঞাসা করা লাগতো না। আসলে স্যার, আমি আপনার সামনে কিভাবে যাই দাঁড়াবো, কিভাবে আপনার সহকারী হিসাবে সাথে কাজ করব, আমি কিছু বুঝতেই পারছিলাম না। এই কারণে আমি ভাবছিলাম 2-1 দিন ছুটি কাটাবো, তারপরে আমি যাব। আচ্ছা ঠিক আছে, আজকে অফিসে চলে আসো, বেশিক্ষণ ডিউটি করা লাগবে না। ওই 2টার দিকে চলে যাও, দুপুর 2টার পর থেকে ওই ঐশী ডিউটিতে চলে আসবে। স্যার সত্য করে বলছেন? আমাকে তাড়াতাড়ি আজকে বাসায় আসতে বলবেন? হ্যাঁ হ্যাঁ, তুমি দ্রুতই বাসায় চলে যাও। আর এখন চলে আসো দ্রুত। তোমার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড তো বাসায় নেই, উনি তো ডিউটিতে চলে গেছে। আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দ্রুত চলে আসো, হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। 1 ঘন্টার মধ্যে আসতে পারবো না? ঠিক আছে স্যার, আমি আধা ঘন্টার ভিতরে চলে আসবো। আহ, আচ্ছা ঠিক আছে রিনা, তাহলে রাখছি এখন, তুমি দ্রুত চলে আসো। ওকে স্যার। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।